গাইস ওয়েলকাম টু ফিজিক্স ক্লাসরুম। আজকের এই ভিডিও লেকচারে আমি গাউসের থিওরাম বা গাউসের উপপাদ্য যেটা বলে ওটা নিয়ে আলোচনা করব। তো এটা জানার আগে প্রথমে আমাদের ক্ষেত্র ভেক্টর বা এরিয়া ভেক্টর কি ওটা জানতে লাগবে। ধর আমাদের এটা একটা ক্ষেত্রফল আছে বা এটা একটা ক্ষেত্রফল আছে। এই ক্ষেত্রফল হচ্ছে একটা ভেক্টর রাশি। তো এই যে ক্ষেত্রফলে তো ভেক্টর যেহেতু তার মধ্যে এর একটা ডাইরেকশন আছে, তারপরে ডাইরেকশনটা কোন দিকে হবে ওইটা হচ্ছে কোনো একটা যখন ক্ষেত্র থাকে তো ক্ষেত্রফলের ডাইরেকশন ভেক্টরটা হচ্ছে ওই ক্ষেত্রফলের সাথে যেই প্লেনে আসে ওই প্লেনের সাথে 90 ডিগ্রি বা লম্ব করে থাকে। মানে ধর এটা আমার কাগজের তলটাতে আছে, তাহলে এই কাগজের তলের সাথে এবার ক্ষেত্রফল ভেক্টরটা আমার লম্বভাবে হবে। এবার লম্বভাবে হয় ভিতরের দিকে হতে পারে, মানে ভিতরের দিকে হতে পারে, অথবা হচ্ছে কি লম্বভাবে উপরের দিকে হবে। মানে হচ্ছে কিন্তু যেই প্লেনটাতে আসে ওই প্লেনটার সাথে 90 ডিগ্রি কোণ করে থাকবে। তো এটা কীভাবে তুই বুঝতে পারিস? ধর একটা যেটা আমাদের কাছে আমরা ধর একটা আয়তক্ষেত্র নিলাম, ধর এটা এ বি। এবার আমরা ক্ষেত্রফল কী লিখি? এ ইকুয়াল টু, ধর ক্ষেত্রফল যদি ক্যাপিটাল এ লিখলাম তাহলে ওটা ইকুয়াল টু কী লিখি? এ ক্রস বি লিখি। তাহলে কি এ তো একটা কি ডিস্টেন্স সরণ, বিও তো একটা সরণ, তাহলে এ কী হবে? এ ক্রস বি যদি করি তার মানে কী হচ্ছে? এ ক্রস বি বললে কি এ ক্রস বি ক্রস প্রোডাক্ট বলতে কি লম্বভাবে হয় না ক্ষেত্রফল ভেক্টরটা? তার মানে এখান থেকে ক্যাপিটাল এটা কি হচ্ছে? এ ক্রস বি, মানে এ ক্রস বি হচ্ছে তোর ম্যাগনিচিউডটা, আর হচ্ছে আর যদি এটা করিস তাহলে কত হবে? এ বি, যদি এইটা করিস এ বি এ ক্রস বি মানে সাইন থিটা। এখানে সাইন থিটা কত? যদি এইটা নিস, এই ক্ষেত্রফলটা নিস, তাহলে এখানে সাইন থিটা কত? থিটা কত? থিটা হচ্ছে 90 ডিগ্রি, সাইন 90 কত? সাইন 91। তার মানে এটা হচ্ছে এখানে যদি ম্যাগনিচিউডটা নিস খালি এটা আসবে, এটা আসবে। আর এন ক্যাপ থাকে যখন বের করি তখন হচ্ছে একটা এন ক্যাপ থাকে। এবার এন ক্যাপটা কোন দিকে ডাইরেকশন হয়? এন ক্যাপের ডাইরেকশনটা হচ্ছে এই যে এ ক্রস বি, ক্রস করলে কি হচ্ছে? ক্রস করলে আমাদের উপরের দিকে হচ্ছে। তাহলে আমার ক্ষেত্রফল ভেক্টরটা হচ্ছে কীরকম হয়? ক্ষেত্রফল ভেক্টরটা হচ্ছে যেই প্লেনটাতে থাকবে ওই প্লেনটার সাথে লম্বভাবে হয়। তো এইবার হচ্ছে আসবো মেন পয়েন্টে, যেটা হচ্ছে গাউসের উপপাদ্য করতে গেলে আমাদের একটা জিনিস লাগবে, যেটা হচ্ছে ইলেকট্রিক ফ্লাক্স বা হচ্ছে তড়িৎ ফ্লাক্স কি। তড়িৎ ফ্লাক্স কি? তড়িৎ ফ্লাক্স হচ্ছে আমরা ফার্স্টের দিকে পড়ে নিয়েছিলাম বল রেখা। এবার তড়িৎ ফ্লাক্স হচ্ছে ধর কোনো একটা পার্টিকুলার এরিয়া আছে, ধর এটা একটা এরিয়া, এই এরিয়ার মধ্যে দিয়ে না লম্বভাবে, ধর একটা এরিয়া আছে, ওই এরিয়ার মধ্যে দিয়ে লম্বভাবে যতগুলা বলরেখা পাস করে বা লাইন্স অফ ফোর্স পাস করে, বলরেখা মানে কি লাইন্স অফ ফোর্স পাস করে, সেটাই হচ্ছে ওর ইলেকট্রিক ফ্লাক্স। বুঝলি? কোনো একটা তল মানে কি, কোনো একটা তল, ধর এটা একটা তল, এই তলের মধ্যে দিয়ে লম্বভাবে ধর এখানে একটা ইলেকট্রিক ফিল্ড আছে, এই ইলেকট্রিক ফিল্ডের জন্য কি বল ইলেকট্রিক ফিল্ড মানে একটা চার্জ আছে তার জন্য ওই ইলেকট্রিক ফিল্ড আছে। তাহলে এই যে এটার মধ্যে দিয়ে পাস করতেছে বলরেখাগুলা। এবার বল রেখাগুলা লম্বভাবে যতগুলো বল রেখা পাস করবে এই তলটার মধ্যে দিয়ে ওইটাকে বলা হচ্ছে ফ্লাক্স। তাহলে এটা একটা হচ্ছে ফ্লাক্স কি একটা নাম্বার, এটা একটা ফাই দিয়ে বলতে পারিস তুই, ফাই এটা একটা স্কেলার রাশি। বুঝলে? তার মানে একটা পার্টিকুলার এরিয়ার মধ্যে দিয়ে যতগুলো বল রেখা পাস করে ওইটাকে বলা হচ্ছে ফ্লাক্স। হ্যাঁ, এইবার ইলেকট্রিক ফিল্ড কি? ইলেকট্রিক ফিল্ড হচ্ছে যে এই এবার এরিয়াটা যেটা আছে, যদি এরিয়াটা যদি আমার ইউনিট হয়, তার মানে ইউনিট এরিয়ার মধ্যে দিয়ে যতগুলো বল রেখা পাস করে সেটা হচ্ছে আমার ফ্লাক্স। তার মানে এখান থেকে আমি সেটা ইউনিট এরিয়ার মধ্যে দিয়ে যতগুলো বল রেখা পাস করে সেটাকে বলা হচ্ছে আমার ইলেকট্রিক ফিল্ড। তার মানে আমি ইলেকট্রিক ফিল্ড ইকুয়াল টু কী বলতে পারি? ফাই বাই এ। বলা যায় ফাই মানে হচ্ছে কি পার্টিকুলার একটা এরিয়ার মধ্যে দিয়ে যতগুলো বল রেখা বা লাইন্স অফ ফোর্স পাস করে সেটা হচ্ছে ফাই। আর ইলেকট্রিক ফিল্ড কি ওই পার্টিকুলার এরিয়াটাই হবে হচ্ছে আমার ইউনিট এরিয়া। বুঝলি? আর কীভাবে পাস করবে? 90 ডিগ্রি লম্বভাবে পাস করে। তাহলে এখান থেকে ফাই ইকুয়াল টু কত? ই ডট এ। তার মানে ই এ কস থিটা। এবার ইলেকট্রিক ফিল্ড আর এরিয়ার ডাইরেকশন তো সেম ডাইরেকশন নাও হতে পারে। যদি আমরা একটা গোলক নিই স্পেয়ার নিই, তাহলে পরে এখানে যদি একটা এরিয়া ভেক্টরটা কোনটা হবে? রেডিয়াস বরাবর, আবার ইলেকট্রিক ফিল্ড ভেক্টরটা রেডিয়াস বরাবর হবে। তাহলে পরে এটা একটা স্পেশাল কেস, তখন হচ্ছে এর ডাইরেকশন আর হচ্ছে এরিয়াটার ডাইরেকশন। তো আমার এখানে একটা এরিয়া নিলাম, এরিয়ার ডাইরেকশনটা সেম হবে, ই আর এ সেম ডাইরেকশনে থাকবে। কিন্তু যদি আরবিটারি কোনো একটা ক্ষেত্রফল থাকে, ধর এরকম একটা ধর একটা বস্তু আছে, তাহলে ওর একটা আমি ক্ষেত্রফল নিলাম এরকম, এখানে একটা পোর্শন নিলাম, এটা ধর ডিএস। এবার ডিএস এর ডাইরেকশনটা তো কীরকম হবে? লম্বভাবে বেরোবে এরকম এরিয়ার সাথে, তাহলে এটা হচ্ছে ডিএস। এবার ইলেকট্রিক ফিল্ডটা যে এইদিকেই বেরোবে এমন কোনো কথা নেই, কারণ এটা হচ্ছে সিমেট্রি নেই, আমি জানি না তোর অন্য কোনো একটা ডাইরেকশন এইদিকে ই আছে। তাহলে মাঝখানের অ্যাঙ্গেলটা ধরে নিচ্ছি থিটা। হ্যাঁ, তাহলে পরে এখান থেকে ফাই বলা যায় কত? ফাই ইকুয়াল টু ই ডিএস কস থিটা। বুঝলে? বা হচ্ছে ই ডট ডিএস যেটাকে বলবি। তার ডট যেহেতু আছে তার মানে ফাইটা কি একটা স্কেলার। এবার হচ্ছে যেটা গাউসিয়ান মেন উপপাদ্যটা। গাউসের উপপাদ্যটা কি বলছে? গাউসের উপপাদ্যটা বলছে
যে প্রথমে একটা যেই পরিবাহীটা বা যাই নিব, যেই পরিবাহীটাই নিব, ওই পরিবাহীটার মধ্যে আগে একটা বদ্ধতল কনসিডার করতে হবে। ধর এটি আমার একটা পরিবাহী, ধর এখানে একটা চার্জ আছে, কথা কথা বললাম একটা চার্জ আছে, আমি এখানে একটা ইলেকট্রিক ফিল্ড বের করতে যাচ্ছি। তাহলে আমাকে এই চার্জের রেসপেক্টে একটা হচ্ছে বদ্ধতল কল্পনা করতে লাগবে। তাহলে বদ্ধতলটা কীভাবে নিব? ধর আমি এইখানে একটা সার্কেল নিলাম, কথা সার্কেল নিলাম বা হচ্ছে বৃত্ত নিলাম, এই বা হচ্ছে ধর একটা স্পেয়ার নিলাম একটা। এই যে একটা কনসিডার করলাম যে একটা বদ্ধতল, এটা কি বদ্ধ তো, ক্লোজ তো বদ্ধতল কল্পনা করলাম। এই বদ্ধতলের মধ্য দিয়ে অতিক্রান্ত মোট ফ্লাক্স মানে কি, এই যে এরিয়ার মধ্যে দিয়ে যতগুলা ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স বা হচ্ছে যেটা তড়িৎ বলরেখা পাস করতেছে। এবার বলছে এই যে এর মধ্যে দিয়ে যে ফ্লাক্সটা, এই বদ্ধতলের মধ্যে দিয়ে যে ফ্লাক্সটা হবে, এই ফ্লাক্সটাই হবে হচ্ছে যে এই বদ্ধতলের মধ্যে যতটা চার্জ আছে কিউ, এর হচ্ছে 4 পাই বাই হচ্ছে কে গুণ, এটা হচ্ছে সিজিএস। কি বলছে, একটা বদ্ধতল কনসিডার করতে হবে, যে চার্জটা বা পরিবাহীটা নিলাম ওর রেসপেক্টে একটা বদ্ধতল কল্পনা করতে হবে। এবার বলছে ওই বদ্ধতলের মধ্যে দিয়ে অতিক্রান্ত টোটাল ফ্লাক্সটা হবে হচ্ছে ওই বদ্ধতলের মধ্যে যতটুকু চার্জ আছে, মানে যে ইলেকট্রিক আধানটা কিউ এর সাথে হচ্ছে 4 পাই বাই কে গুণ হবে। কেটা কি, কেটা হচ্ছে ওই ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট। বুঝলি? তাহলে 4 পাই বাই কে গুণ হবে। কেটা হচ্ছে আমার ওই মাধ্যমের তড়িৎভেদ্যতা বলা হচ্ছে। তাহলে এখান থেকে আর যখন এসআইতে করবি তখনই ফাই ইকুয়াল টু হয়ে যাবে কিউ বাই এপসিলন জেনারেল করলে এপসিলন, আর যদি তুই শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যম করতে চাইস তাহলে এটা হচ্ছে এপসিলন 0। তো এটা একটা প্রমাণ আছে, তো প্রমাণটা আমরা করবো এখন। তো প্রমাণটা কি, আমরা জানি ধর একটা চার্জ আছে, এর এই চার্জের জন্য ধর এখানে একটা কিউ চার্জ আছে, এই চার্জের জন্য আমি এই পয়েন্টে এখানে আমি ইলেকট্রিক ফিল্ড বের করতে যাচ্ছি। তাহলে ইলেকট্রিক ফিল্ড বের করতে গেলে কী হবে, এখানে একটা ধর আমি ইউনিট পজিটিভ চার্জ রাখলাম, তাহলে আর এই ডিস্টেন্সটা আমি ধরে নিলাম আর। তাহলে ই ইকুয়াল টু কত, কিউ বাই 4, মানে জেনারেল লিখলাম 4 পাই এপসিলনটাকে কে দিয়ে লিখলাম আর হচ্ছে আর স্কোয়ার। তাহলে আমার ফাই ইকুয়াল টু কত হবে, ই ডট ডিএস, তার মানে ই ডিএস কস থিটা, মানে ই পুট করলে কত হবে, কিউ এখানে ডিএস কস থিটা বাই হচ্ছে কে আর স্কোয়ার। তাহলে এটাকে আমি নাম দিলাম ধর ডিফাই, এটা ছিল আমার ধর ফাইনালিকে ডিফাই লিখলাম, তার মানে এটাও ডিফাই। তাহলে ডিফাই ইকুয়াল টু কত আসতেছে, কিউ বাই কেটাকে রাখলাম ইন্টু ডিএস কস থিটা বাই আর স্কোয়ার। এই যে এই পার্টটা ডিএস কস থিটা বাই আর স্কোয়ার, এই পার্টটাকে বলা হচ্ছে কিউ বাই কে, এটা আছে, এই পার্টটাকে বলা হয় ডি ওমেগা। কি ডি ওমেগা ইকুয়াল টু কী লিখলাম, ডি ওমেগা ইকুয়াল টু লিখলাম হচ্ছে ডিএস কস থিটা বাই কে আর স্কোয়ার। হ্যাঁ, এটাকে বলা হচ্ছে, এটা কি, এটা হচ্ছে একটা ঘনকোণ কি, এবার ঘনকোণ হচ্ছে যে আমরা 2Dতে যেই কোণটা করি, 2Dতে এটা কি, দুটো যদি অ্যাক্সিস থাকে, দুটো যদি ধর দুটো ভেক্টর থাকে বা যাই থাকুক, দুটা রেখা থাকলে কি ওদের মধ্যে যে অ্যাঙ্গেলটা থাকে ওটা হচ্ছে আমার কোণ বলি। এটাই যখন 3Dতে চলে আসবে, 3Dতে যেটা তুই বলতে পারিস শঙ্কু যেটা জিনিস আছে, এই যে এরকম জিনিসটা, ধর এই জিনিসটা এটা একটা কি শঙ্কু। তো শঙ্কুর যে কোণটা করে এই যে এইটা কি একটা 3Dতে কোণ, এই কোণটাকে বলা হচ্ছে ঘনকোণ। বুঝলি? তার মানে এটা আমার ডিফাই আসলো, তার মানে এটাকে ঘনকোণ লিখলাম। এই ঘনকোণটার ভ্যালু হয় হচ্ছে টোটাল, যদি ঘনকোণটা বলি টোটাল ঘনকোণের ভ্যালু হয় হচ্ছে 4 পাই। যখন ইন্টিগ্রেশন করবো টোটাল সারফেসের উপরে, তাহলে হচ্ছে ইয়েটার ভ্যালু হয় হচ্ছে 4 পাই। তাহলে আমি যদি টোটাল ফ্লাক্সটা বের করতে চাই, ফাই করতে চাই, তাহলে কী হবে, মানে ইন্টিগ্রেশন করতে হবে ডিফাই, আর তাহলে কিউ বাই কে, এগুলো তো কনস্ট্যান্ট, তাহলে ডি ওমেগার উপরে ইন্টিগ্রেশন হবে। তাহলে এখানে ফাই ইকুয়াল টু কত আসতেছে, তাহলে ফাই ইকুয়াল টু কিউ বাই কে, আর বললাম এই পার্টটার ভ্যালু হয় হচ্ছে যদি ক্লোজড ইন্টিগ্রালে হয় তাহলে হচ্ছে 4 পাই। তাহলে এখান থেকে কিউ ইন্টু 4 পাই বাই কে, এটাই তো আমি প্রমাণ করতে যাচ্ছিলাম। এবার যখন এটাই যখন এসআইতে করবো, তাহলে এসআইতে কে ইকুয়াল টু কত হয়, 4 পাই এপসিলন, তাহলে কিউ ইকুয়াল টু কত আসতেছে, ফাই ইকুয়াল টু কত আসছে, কিউ ইন্টু উপরে 4 পাই, নিচে হচ্ছে 4 পাই এপসিলন, তাহলে 4 পাই কাটলো, তাহলে কিউ বাই এপসিলন। তাহলে এইটাই হচ্ছে এই যে ফাই ইকুয়াল টু কিউ বাই এপসিলন বা ফাই ইকুয়াল টু হচ্ছে কিউ ইন্টু 4 পাই বাই কে, এটাই হচ্ছে আমার গাউসের উপপাদ্য। বুঝলি? তাহলে এটার উপর বেস করে আমরা কতগুলা পার্টিকুলার ধর একটা পার্টিকুলার
পয়েন্ট সোর্সের জন্য পয়েন্ট ধর একটা চার্জ আছে ওর জন্য একটা ডিস্টেন্সে ইলেকট্রিক ফিল্ড কী হবে, বা ধর একটা ওয়্যার আছে ওয়্যারের রেসপেক্টে একটা ডিস্টেন্সে ইলেকট্রিক ফিল্ড কী হবে, বা ধর একটা শিট আছে পাতলা শিট, ওই শিটের জন্য একটা পার্টিকুলার ডিস্টেন্সে ইলেকট্রিক ফিল্ড কী হবে, এইসব স্পেশাল কেসগুলো করব, বুঝলি? তাহলে এবার একে একে করে ওগুলোই শুরু করি। ফার্স্ট কেসটা ধর আমার একটা ধর পয়েন্ট আছে, পয়েন্ট চার্জ, এটা পয়েন্ট চার্জ বলতে কিউ চার্জ আছে ধর। এবার এই পয়েন্টে আমি ইলেকট্রিক ফিল্ডটা বের করবো। তাহলে ইলেকট্রিক ফিল্ড বের করার জন্য এখানে আমার একটা পজিটিভ প্লাস কিউ চার্জ রাখতে লাগবে। এবার এখানে ইলেকট্রিক ফিল্ডটা কী হবে, তাহলে ইলেকট্রিক ফিল্ড বের করার জন্য আগেই দেখলাম আমার কী লাগে, আমার ইলেকট্রিক ফিল্ড মানে কত, ফাইভ বাই ইলেকট্রিক ফিল্ড ইকুয়াল টু, এখান থেকেই পাইলাম ইলেকট্রিক ফিল্ড মানে ই ইকুয়াল টু কত, 5/a। তার মানে আমার বের করতে লাগবে ফাইটা। তাহলে ফাই কীভাবে বের করবো, ফাই বের করার জন্য আগে আমাকে একটা ক্লোজ লুপ লাগবে। তাহলে এইখানে আমি একটা গোলক বা স্পেয়ার কনসিডার করে নিলাম। হ্যাঁ, এটাকে রেডিয়াস ধরে একটা, মানে এই কিউবের রেসপেক্টে আমি যেখানে ইলেকট্রিক ফিল্ড বের করবো ওইটাকে একটা রেডিয়াস ধরে একটা স্পেয়ার কনসিডার করলাম। স্পেয়ার কনসিডার করলাম। যেসব সারফেসগুলো নিব ওগুলো যাতে মানে সিমেট্রি থাকে বা স্ট্যান্ডার্ড সারফেস, যেমন কোনো জায়গায় আমরা স্পেয়ার নিব, কোনো জায়গায় আমরা হচ্ছে সিলিন্ডার নিব, মানে যেগুলাতে আমরা ক্যালকুলেশন করতে পারবো, যেগুলা আমাদের স্পেশাল যেগুলো ধর ডায়াগ্রাম থাকে, যেগুলো আমরা ভ্যালু বের করতে পারি, ধর ক্ষেত্রফল বা হচ্ছে আয়তন, এইসব জিনিসগুলো আমরা বের করতে পারি সহজেই। তাহলে ওইসব জিনিসগুলো আমরা নেব। তাহলে হচ্ছে প্রথমে কেসটাতে একটা কী নিলাম, একটা হচ্ছে গোলক নিলাম। এটাই হচ্ছে আমার গাউসিয়ান তল বলে। এই যে তলটাকে কনসিডার করতে লাগে বদ্ধ তল, ওইটাকে বলা হচ্ছে গাউসিয়ান তল, বুঝলি? তাহলে এই পয়েন্টে যখন বের করবো তাহলে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন কোনটা হবে, এইটা। আর এইখানে আমি একটা ডিএস কনসিডার করলাম। ডিএস কোন দিকে ডাইরেকশন হবে, সেম ডাইরেকশনই হবে, যেহেতু এটা কি গোলকের ক্ষেত্রে কী হবে, রেডিয়াস বরাবরই হবে ক্ষেত্রফল ভেক্টরটি। তাহলে ই ডট ডিএস কত হবে, ইডিএসই হবে, যেহেতু কি কস থিটা কত, কস থিটা এখানে 0 হচ্ছে, তাহলে হচ্ছে cos 0 1, তাহলে এটা গেল। তাহলে ফাই ইকুয়াল টু কত, ক্লোজ ইন্টিগ্রাল ই ডট ডিএস। হ্যাঁ, তাহলে এখান থেকে ক্লোজ ইন্টিগ্রাল ইডিএস। হ্যাঁ, ইডিএস এটা ইকুয়াল টু কত হয় বলছিলাম, যদি এসআইতে করি, এসআইতে করলে কত, এর মধ্যে কতটা টোটাল চার্জ আছে, এই তলটার মধ্যে টোটাল চার্জ আছে হচ্ছে কিউ। তাহলে কিউ বাই কত, এপসিলন, যদি এসআইতে করি। হ্যাঁ, তাহলে এখান থেকে ইটা ধর বাইরে বেরোয় আসলো, এই পয়েন্টে আমি ইলেকট্রিক ফিল্ড বের করবো, তো এই কনস্ট্যান্ট এই পয়েন্টে। তাহলে ইলেকট্রিক ফিল্ড বের হয়ে আসলো, তাহলে ক্লোজ ইন্টিগ্রাল ডিএস হচ্ছে কিউ বাই এখানে এপসিলন। এর ডিএস কি, ডিএস তো ক্ষেত্রফল। এবার যদি টোটাল সারফেসটা করি তাহলে এটা কি গোলক, তো গোলকের ক্ষেত্রফল কত, 4πr², যদি রেডিয়াসটা আর হয়, কিন্তু আরই ধরে নিয়েছিলাম। তাহলে কিউ বাই এপসিলন, তাহলে এখান থেকে ই ইকুয়াল টু কত আসতেছে, কিউ বাই এখানে 4πটাকে আগে রাখলাম, 4π সাথে এপসিলনটাকে রাখলাম, আর যে r² যেটা সেটাই এখানে। হ্যাঁ, তাহলে আমার কি, এখানে আমি ইলেকট্রিক ফিল্ডটা পাই গেলাম। দেখ, এটাই তো আসে আমাদের কোনো একটা পয়েন্টে, যদি আমি একটা পয়েন্ট চার্জের জন্য যদি হচ্ছে একটা ডিস্টেন্সে ইলেকট্রিক ফিল্ড বের করতে চাই, তাহলে আমাদের এটাই তো আসে, তো এটাই পাইলাম। দেখ, গাউসিয়ান, তার মানে গাউসিয়ান উপপাদ্যটা আমাদের ভ্যালিড, ওইটার রেসপেক্টে আমরা যেটা করলাম তার মানে এইভাবে করা যায়, বুঝলি? তাহলে এবার এটাই ধর, এবার একটা ধর গোলীয় খোলক নিলাম, গোলীয় খোলক বা হচ্ছে পরিবাহী বলতে পারিস, গোলীয় পরিবাহী কীভাবে নিব, এবার ধর একটা গোলীয় পরিবাহী নিলাম, এরকম একটা গোলীয় পরিবাহী। এর মধ্যে চার্জ দিলাম, চার্জ দিলে কোথায়, চার্জগুলো এই পৃষ্ঠে চলে আসে, পরিবাহের ক্ষেত্রে কী থাকে, পৃষ্ঠে চলে আসার কারণ কি, চার্জ কি, এখানে ধর আমি পজিটিভ চার্জ দিলাম, ওরা কী করবে, একে অপরকে রিপেল করবে। এবার ওরা চাবে কি সবচেয়ে দূরে থাকতে, একটা যখন পরিবাহী নিই তাহলে পরিবাহের ওর যে ক্ষেত্রফলটা থাকবে চারদিকে, যে সবচেয়ে দূরে যেটা পরিধির মধ্যেই তো হচ্ছে ম্যাক্সিমাম ডিস্টেন্সে থাকতে পারবে, তাই জন্য ওরা সবসময় পরিধির মধ্যে চলে আসে চার্জগুলো। তাহলে আমি ধর এই একটা পরিবাহীর জন্য এই পয়েন্টে আমি ইলেকট্রিক ফিল্ড বের করতে যাচ্ছি, তাহলে আমাকে কী করতে হবে, এটা ধর আমার আর ছিল, আর হচ্ছে এই ডিস্টেন্সটা এই পয়েন্টটা থেকে এটা হচ্ছে আমার এক্স। হ্যাঁ, তাহলে আমাকে কী করতে হবে, এখানে একটা গাউসিয়ান তল করতে হবে। তাহলে এইটাকে একটা রেডিয়াস ধরে আমি একটা গাউসিয়ান তল করলাম, গোলক আকারে গাউসিয়ান তল করলাম। তাহলে ইলেকট্রিক ফিল্ড কী হবে, এই পয়েন্টের জন্য এদিকেই হবে, তাহলে ই ডট ডিএসটা ওই ই ডিএসই হবে। তাহলে হচ্ছে আমার ফাই ইকুয়াল টু কত আসলে, ই ক্লোজ ইন্টিগ্রাল ই ডট ডিএস ইকুয়াল টু কত, কিউ বাই এপসিলন। এবার এই যে গোটা তলটা আছে এর মধ্যে টোটাল চার্জ আমি এখানে কিউ দিছিলাম, তাহলে টোটাল কত হবে, কিউ বাই এপসিলন। এই তো গাউসিয়ান তলটার মধ্যে তো ইলেকট্রিক চার্জটা কত আছে, ভিতরেই তো, এই তলের চার্জটা তো এই ভিতরেই তলটার,
তাহলে এটি, তাহলে ই ইন্টিগ্রেশন হচ্ছে ডিএস কিউ বাই এপসিলন, এখানে ই ইন্টু তাহলে কত আসবে ডিএস কত 4 পাই, যদি এই গাউসিয়ান তলটা ধরি তাহলে 4 পাই কত এক্স স্কোয়ার, 4 পাই আর স্কোয়ার হয়, কিন্তু এখানে আটটা কত, আটটা হচ্ছে এক্স, তাহলে কিউ বাই এপসিলন, তাহলে এখান থেকে ই কত আসতেছে কিউ বাই 4 পাই এপসিলন ইন্টু এক্স স্কোয়ার। এটাই তো জানি আমরা, একটা পরিবাহী যদি একটা গলীয় পরিবাহী থাকে, গলীয় পরিবাহী থেকে যদি একটা সেন্টার থেকে যদি এক্স ডিস্টেন্সে ইলেকট্রিক ফিল্ড কত হবে, এটাই হয় এটাই। এবার ধর গলীয় পরিবাহীর অভ্যন্তরে ইলেকট্রিক ফিল্ড কত হয় এটা আমি বের করবো। এবার আমরা জানি কি গলীয় পরিবাহীর অভ্যন্তরে কোনো চার্জ থাকে না, তার মানে ইলেকট্রিক ফিল্ডও থাকে না। তো এখানে দেখবো এইটা দিয়েই দেখবো যে কোনো ইলেকট্রিক ফিল্ড থাকে কি না। তাহলে এটা কত আর এখানে কত পরিধিতে আমি চার্জ দিচ্ছি হচ্ছে কিউ, চার্জ দিচ্ছি কিউ। এবার আমি ধরতেছি এইখানে এই সব একটা পয়েন্ট আছে, এটা হচ্ছে আমার এক্স, এটা ধর এক্স, এই পয়েন্টে আমি ইলেকট্রিক ফিল্ড বের করবো। এই পয়েন্টটা কোথায়, এই পরিবাহীর ভিতরে। তাহলে এখানে আমাকে কী করতে হবে, আগে একটা বদ্ধতল কল্পনা করতে হবে, করলাম। তাহলে এখানে কত ই ইন্টু 4 পাই এক্স স্কোয়ার, এটি হচ্ছে আমার ফাইটা, ফাই ইকুয়াল টু কত হয় কিউ বাই এপসিলন। এখানে কিউ কত, এই বদ্ধতল বরাবর কোনো চার্জ আছে, বদ্ধতলের মধ্যে চার্জটা তো কোথায়, চার্জটা তো পরিবাহীর পৃষ্ঠে, তার মানে বদ্ধতলের মধ্যে কোনো চার্জ নেই, তাহলে 0 ইন্টু কত 1/এপসিলন। তাহলে এখান থেকে ই কত আসলো, এক্স তো 0 না, তাহলে ই কত আসলো ইকুয়াল টু কত আসলো, ইকুয়াল টু তাহলে 0। তার মানে বদ্ধ পরিবাহীর ভিতরের পৃষ্ঠে ধরুন একটা যদি পরিবাহী থাকে, গলীয় পরিবাহী বা যে কোনো পরিবাহী, তার মানে যে কোনো পরিবাহীর ভিতরের পৃষ্ঠে কী হচ্ছে, কোনো ইলেকট্রিক ফিল্ড থাকে না। তো এটাই হচ্ছে এখান থেকে প্রমাণ করা যায়। এবার ধর একটা ধর করলাম, এবার হচ্ছে স্পেশাল কেস আরেকটা। এবার ধর আমার একটা অসীম দৈর্ঘ্যের একটা তার আছে, অসীম দৈর্ঘ্যের তারের জন্য, ধর এটা অসীম দৈর্ঘ্যের তার, অসীম দৈর্ঘ্যের তারের জন্য আমি এইখানে একটা ইলেকট্রিক ফিল্ড বের করতেছি। তো এই ডিস্টেন্সটা আমি ধরে নিলাম, লম্ব দূরত্বটা এটা হচ্ছে এক্স, এই পয়েন্টটা পি। তাহলে এইখানে আর গোলক ধরবো না, এখানে আমরা অন্য একটা স্পেশাল একটা ধর এইখানে যেমন এইখানে একটা ধরছিলাম ডায়াগ্রাম, এখানে যেমন স্পেশাল ডায়াগ্রাম হিসাবে আমরা ধরে নিয়েছিলাম হচ্ছিল গাউসিয়ান তলটা, যেটা গোলক। এবার একটা গাউসিয়ান তল ধরে নেবো, এইটাকেই আমরা রেডিয়াস ধরবো, রেডিয়াস ধরে আর হচ্ছে ধর এখানে একটা এল ডিস্টেন্স ধরে নিব। এই যে তারটা আছে অসীম দৈর্ঘ্য তার মধ্যে আমি একটা এল ডিস্টেন্স ধরে নিলাম। এল ডিস্টেন্স ধরে নিয়ে একটা হচ্ছে আমরা চোঙ বা সিলিন্ডার রাখবো, বুঝলে? তাহলে চোঙ বা সিলিন্ডার রাখলাম, এটাই হচ্ছে আমার রেডিয়াসটা হচ্ছে এই যে এই এক্স বা আর যাই বল এটা। তাহলে আমরা এই যে তারের জন্য, তারের মধ্যে কী আছে, চার্জ আছে, এই তারের জন্য এখানে করব ইলেকট্রিক ফিল্ড বের করব। তো ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন কী হবে, যখন এই তলটা নিব, তলের জন্য ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন এদিকে, ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন এদিকে হবে এইটা। আর এই 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 যখন এই ধর বক্রতলটা আছে, বক্রতলের ক্ষেত্রফল ভেক্টরটা কোন দিকে হবে, ইলেকট্রিক ফিল্ডের দিকেই হবে এই পয়েন্টে, তাহলে ডিএসটা ওই দিকেই হবে। যখন এই উপরের আর নিচের যে তলটা আছে, যেগুলো হচ্ছে গলীয় তল, যেগুলোকে তুই বৃত্তাকার তল বলতে পারিস, এই তলগুলো কোন দিকে হবে, এটা হচ্ছে ডিএস ডাইরেকশন, ডিএসের ডাইরেকশন কোন দিকে হবে, এদিকে লম্ব হবে, তাই জন্যই তো এদিকে হচ্ছে। তা কিন্তু আমার মেন পারপাসটা হচ্ছে এখানে ইলেকট্রিক ফিল্ড বের করতে হবে। তো ইলেকট্রিক ফিল্ড বের করতে গেলে কী করতে হবে, ধরে নিলাম এটা জিনিস, আর ধরে নিচ্ছি আমি এই যে এই তারটা আছে, যে এই তারটার একক দৈর্ঘ্যে চার্জ আছে হচ্ছে, এই তারটার একক দৈর্ঘ্যে চার্জ আছে হচ্ছে কিউ। তাহলে এই তারটা কি বললাম, একক দৈর্ঘ্যে চার্জ আছে কিউ, তার মানে আমি কতটুকু দৈর্ঘ্য নিয়ে নিয়েছি, এল দৈর্ঘ্য কনসিডার করছি এই চোঙটার জন্য। তার মানে এল দৈর্ঘ্যে টোটাল চার্জ আছে কত, কিউ ইন্টু এল। একক দৈর্ঘ্যে এল হলে কিউ, এল দৈর্ঘ্যে একক দৈর্ঘ্যে যদি কিউ হয় তাহলে এল দৈর্ঘ্যে কত, কিউ ইন্টু এলই হবে। তাহলে এটা হচ্ছে আমার টোটাল চার্জটা, এই বদ্ধতল বরাবর টোটাল চার্জ কত, কিউ ইন্টু এল। এবার ফ্লাক্স বের করবো। ফ্লাক্স করতে গেলে কী করতে হবে, ই ডট ডিএস। দেখ ইডিএস যখন করবো, এই তলটারটা থাকবে, যে বক্রতলটা ইডিএস হচ্ছে একই, ই আর ডিএস এর ডাইরেকশন একই আছে, যে এটা হচ্ছে 0 ডিগ্রি, তার মানে ইডিএস কস থিটা যখন করবো তখন এই বক্রতলের ক্ষেত্রটা থাকবে, বক্রতলের জন্য যে ইলেকট্রিক ফিল্ডের এটা ই ডট ডিএসটা থাকবে, এটা হচ্ছে ই ডট ডিএস করলে ইডিএস হবে। আর যখন এই তলটা করবো, এই তলটা আর নিচের তলটা, ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন তো এদিকেই হবে, অলওয়েজ এদিকেই হবে, কিন্তু ডিএসগুলো কোথায়, এইভাবে লম্ব হবে। তাহলে এখানে ডিএস আর ই এর মধ্যে ডাইরেকশন কত, 90 ডিগ্রি। ডিএস আর ই আর হচ্ছে ডিএস এর মধ্যে ডাইরেকশন কত, 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি করলে ফ্লাক্স পাবি ফাই ইকুয়াল টু কত, তাহলে ই ডিএস কস 90 কত হয়ে যাবে, কস 90 করলে 0 হয়ে যাবে না,
তাহলে ফাই ইকুয়াল টু কত 0 হয়ে যাবে। তার মানে এইটার জন্য আর এইটার জন্য উপরের তলটা নিচের তলটার জন্য কোনো ফ্লাক্স পাবি না, খালি এই বক্রতলটার জন্য ফ্লাক্স পাবি। ওই ফ্লাক্সটা কত হবে, ই ডট ডিএস। এবার যখন তাহলে এটা হচ্ছে আমার ডি ফাই, তাহলে যদি ফাই করি তাহলে ফাই বললে কী করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে, ক্লোজ ইন্টিগ্রাল ডিএস ইকুয়াল টু কত হবে কিউ ইন্টু কিউটা কি, এই যে এই তলটা যে নিলাম এই তলটার মধ্যে টোটাল চার্জ কত আছে তলটার ভেতরে, বদ্ধ তলটা এই দিকটাকে বের করলাম। একক দৈর্ঘ্যে বলে নিয়েছিলাম কিউ, তাহলে টোটাল দৈর্ঘ্য ধরে নিয়েছিলাম এল, তাহলে হচ্ছে কিউ ইন্টু এল বাই হচ্ছে এপসিলন। তাহলে এখান থেকে তুই ইটা বাইরে বের করলি। ডিএস কি, ডিএসটা হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল। বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি, একটা সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি, এটা হচ্ছে ক্ষেত্রফলের ফর্মুলাটা হচ্ছে হলো 2 পাই এক্স ইন্টু এল, 2 পাই আর এল ফর্মুলাটা ছিল না। যদি একটা সিলিন্ডারের রেডিয়াস যদি আর হয় আর ডিস্টেন্সটা যদি মানে হাইটটা যদি হয় এল হয়, তাহলে 2 পাই আর এল হয়। তাহলে এখানে হচ্ছে যেহেতু রেডিয়াসটা এক্স, তাহলে 2 পাই এক্স এল ইকুয়াল টু কত কিউ ইন্টু এল বাই এপসিলন। এবার দেখ তাহলে এল এল কাটবে, হ্যাঁ, তাহলে ই ইকুয়াল টু কত আসবে এখান থেকে, ই ইকুয়াল টু আসবে হচ্ছে কিউ বাই 4, কিউ বাই হচ্ছে 2 পাই, এখানে আছে কত 2 পাই এপসিলন আর একটা কি এক্স। তাহলে এটা হচ্ছে আমার ইটা আসলো। তাহলে এইখানে তাহলে এই পয়েন্টে আমরা ইলেকট্রিক ফিল্ডটা পাই গেলাম, বুঝলি। তাহলে এটি হচ্ছে আমার ফর্মুলাটা, যেখানে কিউটা খালি মাথায় রাখতে হবে। কিউটা কি, কিউটা কিন্তু টোটাল চার্জ না, ইয়ে যতটা তার নিছি, কিউটা হচ্ছে আমার একক দৈর্ঘ্যের কতটা চার্জ আছে, বুঝলে। তাহলে এটাই ছিল আমার একটা রিজু পরিবাহী তারের জন্য ইলেকট্রিক ফিল্ড কী হবে, বুঝলি। তাহলে এবার ধর একটা আমার অসীম দৈর্ঘ্যের একটা পাত আছে বা শীট বলতে পারিস, যেটা হচ্ছে অপরিবাহী, হ্যাঁ। এবার এর মধ্যে আমি ইউনিফর্মলি চার্জ দিলাম বাইরে থেকে, তাহলে এটা কি ইউনিফর্মলি চার্জ দিলাম। এবার এর জন্য এটা ধর খুব পাতলা শীট, তাহলে এই পয়েন্টে একটা ধর শীটের সাথে শীটটা আমার এইভাবে আছে, তাহলে ধর এই সব জায়গায় একটা পয়েন্ট, এই শীটটা ধর আমার এরকম করে আছে, তাহলে এই সব জায়গায় একটা পয়েন্টে আমি ইলেকট্রিক ফিল্ডটা বের করবো। তাহলে এরকম কেসটা এই শীটটাকে তো আমি 3Dতে তাহলে এইভাবে আগাতে হবে, তাহলে এই সব পয়েন্টে একটা ধর একটা পি পয়েন্ট, এখানে ইলেকট্রিক ফিল্ডটা বের করবো, হ্যাঁ। কী করলাম, এই শীটের রেসপেক্টে এই পিটা যতটা দূরে উল্টা পাশেও একটা সেম পয়েন্টই নিলাম, ধরে নিলাম এটা আমার হচ্ছে এটা একটা ডিস্টেন্স আছে ধর কোনো একটা ডিস্টেন্স, তাহলে উল্টা দিকেও একটা ডিস্টেন্স ওই সেম ধরে নিলাম, ওইটার নাম দিলাম ধর পি ড্যাশ, আর কী করলাম এটাকে ক্ষেত্র এইটাকেই একটা ধর ডিএস ক্ষেত্র ধরলাম, করে নিয়ে একটা সিলিন্ডার বানাইলাম, সিলিন্ডার বানাইলাম। এবার তার মানে পি পয়েন্টটা উল্টা দিকেও সেমই হবে, করলাম জিনিসটা। তো ক্ষেত্রফলটা কত ডিএস, ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন কোন দিকে হবে, এইদিকে। আর এইটার জন্য এই পাশে উল্টা পাশের জন্য কী হবে, ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন উল্টা দিকে, ই আর ডিএস তো ডিএসই। তাহলে দেখ এইবার আগের কেসটাতে যেমন ছিল, আগের কেসটাতে বক্রতলের জন্য হচ্ছে খালি সার্ভাইভ করছিল, এই উপরের তলটা নিচের তলটার জন্য 0 হয়ে গেছিলো। এইবার দেখ বক্রতলের জন্যই ইলেকট্রিক ফিল্ডটা 0 হয়ে যাবে, কারণ বক্রতলের ক্ষেত্রফল ডাইরেকশনটা কোন দিকে, এইদিকে ডিএস, আর ই কোন দিকে, এইদিকে। তার মানে ই ডট ডিএস করলে বক্রতলেরগুলো 0 হয়ে যাবে, খালি থাকবে হচ্ছে এই যেগুলো হচ্ছে সার্কুলার ইয়েগুলো আছে, ক্রস সেকশন যেটাকে বলতে পারিস তুই, ডিএসগুলো এই ক্রস সেকশনগুলোর জন্য, কারণ ক্রস সেকশনের ডাইরেকশন কোন দিকে, ওইদিকেই হবে, আর ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন এইদিকেই হবে। তার মানে এখানে দুইটা আছে, দুই সাইড আছে, তার মানে কী হবে ই ইন্টু টু ডিএস দিতে হবে, দুই সাইড আছে, মানে ইডিএস প্লাস ইডিএস ইকুয়াল টু কত, আমি ধরে নিচ্ছি এই যে তলটা আছে, এই তলটার মধ্যে আমি কী বললাম ইউনিফর্মলি চার্জ ডিস্ট্রিবিউট আছে, তাই আমি ধরে নিচ্ছি তলমাত্রিক ঘনত্ব সিগমা, হ্যাঁ, তলমাত্রিক ঘনত্ব সিগমা। তার মানে কি এই যে ডিএস অংশের মধ্যে কতটা, এটা যদি ডিএস হয় এটাও ডিএস হবে, তাহলে ডিএস অংশের মধ্যে কত আছে চার্জ, সিগমা ইন্টু ডিএস। তলমাত্রিক ঘনত্ব কি, তলমাত্রিক ঘনত্ব হচ্ছে একক ক্ষেত্রফলে কতটা চার্জ আছে, তাহলে এটা হচ্ছে সিগমা। এবার তাহলে ডিএস ক্ষেত্রফলে কতটা আছে, সিগমা ইন্টু ডিএস, তাহলে টোটাল চার্জ কত হলো সিগমা ইন্টু ডিএস বাই হচ্ছে এপসিলন। তাহলে এখান থেকে তুই ই ইকুয়াল টু কত হবে, ডিএস কাটলো, ই কত হবে সিগমা বাই 2 এপসিলন। এটি হচ্ছে আমার এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কত হবে, বা হচ্ছে এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কত হবে, বুঝলি। তাহলে এইটাই হচ্ছে আমাদের গাউসিয়ান উপপাদ্য, মানে এখানে আমাদের আগে একটা তল কল্পনা করতে হবে, তল ধরে ওই রেসপেক্টে আমরা যে কোনো মানে যেই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড বের করতে যাচ্ছি ওই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড বের করতে পারবো। তাহলে আজকে এইটুকুই, নেক্সট দিন আমরা নেক্সট চ্যাপ্টারটা শুরু করব, যেটা হচ্ছে
তড়িৎ বিভব বা হচ্ছে ইলেকট্রিক পোটেনশিয়াল। তাহলে আজকের মতো এটুকুই, থ্যাংক ইউ।